নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্পটা বনফুলের লেখা একটু অন্যরকম গল্প। এত স্বল্প দৈর্ঘ্যের গল্প আমরা খুব কম পেয়েছি বোধহয় বাংলা সাহিত্যে। হ্যাঁ, সাইজের দিক থেকে অন্তত বলতে গেলে এই গল্পটাকে অনুগল্প বলাই ভালো। কিন্তু বনফুল হচ্ছেন বাংলা সাহিত্যের এমন একজন গল্পকার যিনি একেবারে স্বল্প দৈর্ঘ্যের গল্পেও জীবনে ছোটোখাটো সুখ দুঃখ হাসি কান্নাকে যে কিভাবে ধরা যায়, একটা স্বল্প দৈর্ঘ্যের গল্প তাকে কতটা ছোট করে লেখা যায়, কতখানি টেকনিক্যাল দিকটা সেখানে গুরুত্ব পায়, যে একটা অতি স্বল্প দৈর্ঘ্যের গল্প জীবন সম্পর্কে একটা গভীর বার্তা দিয়ে যায়, বিন্দুতে সিন্ধু দর্শনের স্বাদ এনে দেয়। সেটা কিন্তু বারবার বনফুল তাঁর গল্পগুলোতে দেখিয়েছেন। নিম গাছ তেমনই একটি গল্প। আমাদের সমাজে, আমাদের পরিবারগুলোতে গৃহকর্ম নিপুণা শব্দটা খুব একটা পরিচিত শব্দ। সেই সমস্ত মেয়েদের, সেই সমস্ত বউদের পক্ষে বলা হয় যারা বাড়িটাকে সামাল দেয়, সকলের দিকে যাদের সমান দৃষ্টি থাকে, পুরো ঘরটাকে যিনি নিজের কাঁধের উপর নিয়ে দিনের পর দিন চালান। সকলের ভালো মন্দের দিকটা সে দেখে, কিন্তু তার ভালো মন্দের দিকটা কেউ দেখে না। সে থাকে কিন্তু গুরুত্ব পায় না। এই যে আমাদের গৃহকর্ম নিপুণা বধূদের এই যে দশাটা, কি চমৎকার নিম গাছের রূপকে আমাদের বলাই চাঁদ মুখোপাধ্যায় তথা বনফুল দেখালেন, সেটাই নিম গাছ। চলো শোনা যাক। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে। খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ। সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। গল্প পাঠ শেষ হলো। আমরা বুঝতে পারলাম যে আমাদের সংসারে একজন গৃহকর্ম নিপুণা বধূর গুরুত্ব ঠিক ততখানি যতখানি সে অন্যকে সেবা করতে পারে। সবাই শুধু তাকে প্রয়োজনের নিরিখে দেখে। তাই বিজ্ঞরা, তাই যারা এই নিম গাছের গুণাগুণ বোঝে, তারা কিন্তু সেই গুণের নিরিখেই তাকে বিচার করে। তা থেকে ঔষধ হয়, তাকে দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে, শুধু প্রয়োজনের দিকটা দেখে। কিন্তু তার মনের খবর কেউ রাখে না, তার সৌন্দর্যের দিকে কেউ তাকায় না। কিন্তু যখন সেই রকম লোক থাকে, তখন সত্যি তো তার সঙ্গে চলে যেতে ইচ্ছে করে। যে কদর দেয় না যে সমাজ, যে পরিবার, সেখানে থেকে লাভ কি? নিম গাছটার ইচ্ছে করে, যেতে পারে না, কিন্তু শেকড়টা যে অনেক দূর। আমাদের বাড়ির, আমাদের পরিবারের বধূগুলো দশাও তাই। তাদেরকেও মূল্য দেয় না, কিন্তু যেতেও সে কোথাও পারে না। তাদের মনের ইচ্ছে মতো বাঁধা পড়ে থাকে। এই সমাজের নিয়ম কানুন শৃঙ্খল প্রয়োজনের তাগিদে সকলকে সেবা করতে সে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে থাকে। তার
মুক্তি আর ঘটে না। একবার সে সংসারের জালে বাঁধা পড়ে গেলে এই সংসারের বাঁধন থেকে তার আর মুক্তির কোনো সম্ভাবনা থাকে না। তার মনটা মাঝে মাঝে সত্যি বিরাগী হতে চায়। এমন কোনো দেশে সে যেতে চায় যেখানে তার একটু কদর থাকবে। এমন কাউকে সে খোঁজে যে একটু তাকে কদর করবে। এই সমাজে তেমন কবি কোথায়? নিম গাছ সেই বার্তা দেয়। আমাদের আলোচনা, আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।